বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র বা মামাদের গোত্রে এসে ওঠেন। তিনি ১৬-১৭ মাস বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করেন, কিন্তু তার পছন্দ ছিল যে তার কিবলা বাইতুল্লাহর দিকে হোক। আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত, এবং তার সঙ্গে একদল লোক সে সালাত আদায় করেন। তার সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাছ দিয়ে যাচ্ছিলেন। তারা তখন রুকু অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এই মাত্র আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি। তখন তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিসের দিকে সালাত আদায় করতেন তখন ইয়াহুদীদের ও আহলে কিতাবদের নিকট এটা খুব ভালো লাগত, কিন্তু তিনি যখন বাইতুল্লাহর দিকে তার মুখ ফিরালেন তখন তারা এটা খুব অপছন্দ করল। জুহাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বারা রাদিয়াল্লাহু আনহু থেকে আমার নিকট যে হাদিস বর্ণনা করেছেন তাতে এ কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক মৃত্যুবরণ করেছিলেন এবং শাহাদাত বরণ করেছিলেন। তাদের ব্যাপারে আমরা কি বলবো সেটা আমাদের জানা ছিল না। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের সালাতকে বিনষ্ট করবেন না।